হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর জন্য জিওগ্রাফি সাজেশন। তো অ্যানুয়াল পরীক্ষা চলে আসছে, 10 তারিখ থেকে আমাদের পরীক্ষা। তো ভালো করে পড়তে হবে। সেই জন্য আমি ওই দিকে লক্ষ্য রেখে আমি তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আসলাম। কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই সাজেশনটাকে তোমরা মেন মনে করবে না। মানে মেন বলতে কি, মানে সম্পূর্ণ এর উপর ডিপেন্ড থাকা চলবে না। তোমরা তোমাদের পড়া চালিয়ে যাবে, সাথে এগুলাকে একটু জোর দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন কি, কুরিওলিস বল কাকে বলে? ঠিক আছে, কি কুরিওলিস বল কাকে বলে? তারপর এল নিনু কাকে বলে? লু কি? পশ্চিমা ঝঞ্ঝা কি? ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি? জেট স্ট্রিম কি? জেট স্ট্রিম ভারতের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে? ওকে। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। শীতকালে তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত হয় কেন? ভারতবর্ষে জলবায়ুর প্রকৃতি কীরকম? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। আর আমি এই কথা বলে দিচ্ছি যে এখানে কিন্তু সবগুলা মিক্সিং আছে, মানে 1, 2, 4, 5 যেই নাম্বারে পরীক্ষা আসবে সবগুলো মিক্সিং আছে। তোমরা এখানে এটা সাজিয়ে নেবে, ঠিক আছে? তো তারপর এখানে আছে কি, বায়ুর গতিবেগ কীভাবে মাপা হয়? এনিমোমিটার দিয়ে। বায়ুর আর্দ্রতা মাপা হয় কি দিয়ে? হাইগ্রোমিটার দিয়ে। বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার দিয়ে। ওকে। তারপর বায়ু প্রবাহের দিক মাপার যন্ত্রের নাম কি? বাদ পতাকা। এরপর অধক্ষেপণ কি? এই অধক্ষেপণ কি, এটা না একটু পারলে ডিসকাস করে নিও, এখান থেকে কিন্তু অনেক সময় বড় প্রশ্ন আসে। এই এনিমোমিটার কি কাজে লাগে? ঠিক আছে, এই যে অধক্ষেপণটা যদি ভালো করে শিখে রাখো, যদি তুমি ক্লাস 11-এ উঠে এই ভূগোল নাও, তখন কিন্তু ওইটা ওইখানে পেয়ে যাবে। চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। থর মরুভূমিতে 25 সেমি গড় বৃষ্টিপাতের পরিমাণ হয়। ঠিক আছে, ভারতের কোন রাজ্যে আদি পরিলক্ষিত হয়? রাজস্থানে। আম্রবৃষ্টি কোথায় হয়? দক্ষিণ ভারতে। ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ভালো করে পড়ে রাখবে। এল নিনু আর হলো লা নিনু কি? ব্রেক অফ মনসুন বা বৃষ্টিপাতের ছেদ কাকে বলা হয়? চিনুক বায়ু প্রবাহিত হয় যে পার্বত্য অঞ্চলে, তার নাম কি? রকি। তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? তো আমি এখানে কিছু কিছু এমসিকিউর উত্তর দিয়ে দিয়েছি, আর যেগুলো এমসিকিউ না বড় প্রশ্ন, সেগুলো তোমরা ডাইরেক্ট প্রশ্ন পেয়ে গেছো, তো এটা বের করে নেবে, ঠিক আছে? আর যদি বের করতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই এই কয়েকদিনের মধ্যে নক করবে। তারপর স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী থেকে ফ্লোরা ও ফনা কি? মাস্ট, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কেউ পড়বে না, তুমি পড়ে যাও। যদি লাগ ভালো থাকে এখান থেকে কিন্তু 1 নম্বর চলে আসবে। রবার কি জাতীয় উদ্ভিদ? ক্রান্তীয় চিরহরিৎ। ex-situ সংরক্ষণ কাকে বলে? ভারতে বোটানিক্যাল গার্ডেনের সংখ্যা কত? 122টি। ভারতে মোট বনভূমি পরিমাণ 21.05%। ভিনিগার প্রস্তুতে কী ব্যবহৃত হয়? পাকা জামের রস দিয়ে ভিনিগার তৈরি করা হয়। বাস্তুতন্ত্র কী? জেরুফাইট জন্মায় কোথায়? জেরুফাইট জন্মায় মরু অঞ্চলে। যে গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় তার নাম কি? সিডার। তারপিন তেল তৈরি হয় পাইন গাছ থেকে, তারপিন তেল তৈরি হয়। পার্বত্য অরণ্যের সরলবর্গীয় বৃক্ষের নাম লেখ। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে স্তরে কয়টি উদ্ভিদ স্তর দেখা যায়? ঠিক আছে, বা ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে কয়টি উদ্ভিদ স্তর দেখা যায় ও কি কি? এটা বড় প্রশ্ন না, আসবে। ভারতের গিরি অরণ্যে সিংহের জন্য বিখ্যাত, মানে ভারতের গিরি অরণ্য আছে, ওটা সিংহের জন্য বিখ্যাত। ইন সিটু ও এক সিটুর মধ্যে পার্থক্য লেখো। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে পড়বে। জীবমণ্ডল সংরক্ষণালয় কাকে বলে? ওকে। এখন পাহাড়ি রাজ্য ত্রিপুরা থেকে ত্রিপুরার নদ নদীগুলি ভাগ লেখো, মানে কি? পশ্চিম নদী, উত্তর নদী কোন দিকে আছে এটি তুমি লেখে নেবে ভালো করে। ত্রিপুরার আয়তন কত? 10,491 বর্গ কিমি। ত্রিপুরার উচ্চতম পাহাড়ের নাম জম্পুই পাহাড় শ্রেণী। পর্ণমোচী 2টা উদ্ভিদের নাম সেগুন ও শিমুল। কাল বৈশাখী ঝড় কাকে বলে? ত্রিপুরার উচ্চতম শৃঙ্গ ব্যাতলিং শিপ 939 মিটার। টিলা ও লুঙ্গা কাকে বলে? পশ্চিম ত্রিপুরায় লোক বসতি ঘনত্ব বেশি কেন? ত্রিপুরার দীর্ঘতম নদী গোমতী নদী। ত্রিপুরার 2টি উল্লেখযোগ্য প্রাণী উল্লুক আর হলো চশমা বানর। আর ত্রিপুরার জলবায়ু সম্পর্কে এখানে আলোচনা করো।
তো খুব অল্প একটা ডিসকাস দিয়েছি আমি ত্রিপুরা থেকে, আমার কাছে এগুলো খুব ইম্পর্টেন্ট লেগেছে। তো আমি এখানে যেগুলো প্রশ্ন তোমাদেরকে সাজেশন হিসেবে দিয়েছি, আমি তোমাকে আবারও বলছি যে এই ভিডিও দেখছো, যে এটার উপরে সম্পূর্ণ ডিপেন্ড থাকবে না, কারণ এটা আমি আমার এক্সপিরিয়েন্সের বিহেভে লিখেছি। যদি মনে করো লাক ফেভার করে তাহলে অবশ্যই এখান থেকে চলে আসবে, আর যদি লাক ফেভার না করে এখান থেকে একটা প্রশ্ন আসবে না। তো এটাকে ভালো করে পড়বে, সাইডে তুমি যা যা শিখেছো এখন অবধি সেগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, আর আমি চাই অ্যাটলিস্ট এই ভিডিওর মধ্যে 2K ভিউজ আসুক, ঠিক আছে? কারণ দেখো যদি 2K ভিউজ আসে অবশ্যই তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর তোমরা ইন ফিউচারে ক্লাস 10-এ উঠতে চলছো, তো অবশ্যই অনেক ধরনের হেল্প এই চ্যানেল থেকে তোমরা পেতে চলছো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা এটা দেখছো অ্যাটলিস্ট সবার কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ তোমাদের একটা শেয়ার আমাকে অনেক মোটিভেট করবে, আর তোমাদের ক্লাস 10-এ যাতে তোমরা আরও ভালো করে নাম্বার পেতে পারো সেদিক থেকে আমি লক্ষ্য রাখবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি যেই স্টুডেন্ট দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।